বাংলাদেশের রাজনীতিতে বড় ধাক্কা, আওয়ামী লীগ নিষিদ্ধ। কি ঘটছে দেশে? আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা। 2025 সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দলটি আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। নিষিদ্ধের কারণ হিসেবে জাতীয় নিরাপত্তা হুমকি এবং চলমান যুদ্ধাপরাধ তদন্ত উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট: 2024 সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতন ঘটে। ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বর্তমানে ভারতের নির্বাসিত অবস্থায় রয়েছে। ভবিষ্যতের রাজনৈতিক নির্দেশনা: নতুন সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সাংবিধানিক পরিষদের গঠনের প্রস্তাব এসেছে। 2026 সালের মার্চের দিকে নতুন নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। জনমত ও আন্তর্জাতিক প্রেক্ষাপট: আওয়ামী লীগ এই নিষেধাজ্ঞাকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে। জাতিসংঘ আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়? দেশের মানুষ দেয়? আওয়ামী লীগ একটা ফেসিবাদী শক্তি, এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি, এটা একটা ফেসিবাদী দল। সুতরাং রাজনৈতিক দলের কোনো তকমা দিতে চাই না। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। দেরিতে হলেও অন্তর্বর্তীকালীন সরকার আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে, সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করবে, এই ঘোষণা দেওয়ার জন্য আমরা স্বাগতম জানাই। বাংলাদেশের রাজনীতিতে এই পরিবর্তন কিভাবে প্রভাব ফেলবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।